ধবল গরু হিসেবেই খ্যাত মীর কাদিমের গরু। এই গরুর চোখের পাপড়ি, শিং, পায়ের খুর, লেজের পশমসহ সারা শরীরই সাদা। সুদূর অতীতকাল থেকেই এই ধবল গরু কোরবানির ঈদে চাহিদার শীর্ষে। ঢাকার নবাব গনি মিয়ার সময় থেকেই রহমতগঞ্জে চালু হওয়া হাটে তোলা হচ্ছে মীর কাদিমের গরু। তবে খামারিরা জানালেন সুদিন হারিয়ে যাচ্ছে দিন দিন। মোটাতাজাকরণের অসাধু প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না তারা। কারণ মীর কাদিমের গরুকে ওষুধ নয়, স্বাভাবিক খাবার খাইয়ে মোটাতাজা করা হয়। গোখাদ্যের দাম বাড়া সহ নানান প্রতিকূলতায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য। বর্তমানে খামারির সংখ্যা নেমে এসেছে মাত্র ৮ থেকে ১০ জনে। আর ৮০-৯০টা গরু ছিল, এবছর গরু হচ্ছে ৫০-৫৫টা। আস্তে আস্তে গরু মন করে না, আস্তে আস্তে দিন যেতে আছে, হারাই যেতে আছে সবকিছু দামের কারণে। এখন কিছু কিছু খামারিরা অল্প কিছু গরু পালে, আগের মতো পালে না। এই গরুগুলা ঢাকার রহমতগঞ্জের মাঠে একদিনে বিক্রি করে থাকি। শুধু চাঁদাতে আগের দিনই আমাদের এই গরুগুলো এই হাটে উঠবে, ওঠার পরে একদিনে আমাদের গরু বিক্রি করা হয়ে যায়। খোল, ভুসি এবং মুসুরি পাউডার, বুট এগুলো আমরা খাওয়াইয়া গরু পালন করি এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ আমরা কাঁচা ঘাস খাওয়াই এবং খুদ আছে, এর মধ্যে আবার ভুট্টা গুঁড়া আছে, এগুলো খাওয়াই আমরা গরু লালন পালন করি। মুন্সিগঞ্জ জেলায় এবছর ৫,৩৬০ জন খামারি প্রায় ৭৩,০০০ গরু মোটাতাজা করছেন ঈদকে সামনে রেখে। মীর কাদিমের এই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যেহেতু এই গরুগুলা কাঁচা ঘাস খাওয়ায় বেশিরভাগ লালন পালন করা হয়, এদের মাংসে ফ্যাট পার্সেন্টেজ কম থাকে, ফলে এর চাহিদা ব্যাপক। বিশেষ করে পুরান ঢাকায় এর অধিক চাহিদা রয়েছে। পুরান ঢাকা তথা মুন্সিগঞ্জ জেলা ছাড়াও অন্যান্য জেলাতেও এর অনেক চাহিদা রয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।